মৌর্য সাম্রাজ্য প্রাচীন ভারতের লৌহযুগের একটি বিস্তীর্ণ সাম্রাজ্য ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে মৌর্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য 321 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকেছিল। ভারতীয় উপমহাদেশের পূর্ব দিকে সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সাম্রাজ্য রাজধানী ছিল পাটলিপুত্র। এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য তৎকালীন যুগের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য হিসেবে পরিগণিত হতো। শুধু তাই নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এর চেয়ে বড় সাম্রাজ্য কখনো তৈরি হয়নি। 322 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশ উচ্ছেদ করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তারপর মহান আলেকজান্ডারের সেনাবাহিনীর পশ্চাৎ অপসারণের সুযোগে নিজ সামরিক শক্তি বলে মধ্য ও পশ্চিম ভারতের আঞ্চলিক রাজ্যগুলিকে জয় করে বিরাট সাম্রাজ্য গড়ে তোলেন। 316 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গ্রিক সত্রপগুলিকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য সম্পূর্ণ উত্তর পশ্চিম ভারত জুড়ে বিস্তৃত হয়। বর্তমান যুগের মানচিত্রের নিরিখে এই সাম্রাজ্য উত্তরে হিমালয়, পূর্বে আসাম, পশ্চিমে বালুচিস্তান ও হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসার এই সাম্রাজ্যকে দক্ষিণ ভারতে বিস্তৃত করেন এবং অশোক কলিঙ্গ রাজ্য জয় করে সমগ্র দক্ষিণ ভারতের মৌর্য সাম্রাজ্য শাসন প্রতিষ্ঠা করেন। অশোকের মৃত্যুর 50 বছরের মধ্যেই 185 খ্রিস্টপূর্বাব্দে অশোকের নাতি বৃহদূতের শাসন চলাকালীন আর্য অর্থাৎ ব্রাহ্মণ তার প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ বৃহদূতকে রাজগড়িয়ে হত্যা করেন এবং মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। পরে মগধে শুঙ্গ রাজবংশের উত্থান ঘটে। বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই রকমই আরও অনেক ঐতিহাসিক তথ্য আপনাদের কাছে তুলে ধরব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।